নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 5ই জুলাই 2026 ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। ঘূর্ণাবর্তের জেরে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, চলুন বিস্তারিত জানা যাক। নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখা জোর ফলায় ছুটির দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর তুমুল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যা উপকূলের ওপর অবস্থান করা একটি গভীর নিম্নচাপ এবং উত্তর পশ্চিম রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোর ফলায় জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, যার জেরে আজ দিনভর রাজ্য জুড়ে বৃষ্টির দাপট জারি থাকবে। ছুটির দিনে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার ভোর থেকে কলকাতা সহ শহরতলিতে বিস্তীর্ণ এলাকায় আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার মাঝারি থেকে ভারী বর্ষণ। তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এই বৃষ্টি কেবল সাময়িক মেঘের আনাগোনা নয়। উড়িষ্যা উপকূলের উপর অবস্থান করা একটি গভীর নিম্নচাপ এবং উত্তর পশ্চিম রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার জেরে দিনভর রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি চলবে। দিনভর মেঘের আনাগোনা, দমকা হাওয়ার পরিস্থিতি। আগামী 24 ঘন্টায় কলকাতায় আকাশ মূলত মেঘলাই থাকবে। শহরে বিভিন্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। গত কয়েকদিন ব্যবসা গরম অস্থিতি এই পরিস্থিতির জেরে গত কয়েকদিনে ব্যবসা গরমের অস্থিতি এই বৃষ্টির জেরে কিছুটা কমলেও দমকা হাওয়ার দাপট বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া, যা ছুটির দিনে সাধারণ মানুষের ঘর থেকে বাইরে বেরোনো পরিকল্পনা কিছুটা জল ঢালতে পারে। উপকূল ও পশ্চিমের দুর্যোগ কমলা সতর্কতা জারি। আজ বৃষ্টির অলস দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর কিছু অংশে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এবং আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। এর সঙ্গে উত্তরবঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ছুটির দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো পাহাড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এক বা দুই স্থানে বজ্রপাতের আশঙ্কা। একসঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য কড়া লাল সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে আগামী 4 দিন সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্রের পরিস্থিতি অন্তত ঝুঁকিপূর্ণ থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। যারা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছে তাদের দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।